তো বন্ধুরা কেমন আছো সবাই? এখন চালাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, যাচ্ছি বাড়ির দিকে। ভাই একটা জিনিস আমি দেখলাম, লক্ষ্য করলাম আজকে এই হাইওয়েতে এত মারুতির গাড়ি চলছে, তার সাথে কিছু সিট্রনের গাড়ি চলছে। মানে সিট্রনের গাড়ি যেখানে বিক্রি হচ্ছিল না, এখন ভালোই সেল হচ্ছে নাকি। একবার দেখতে হবে শোরুমে গিয়ে। আমাকে ফোন করেছিল, যে বলেছিল সিট্রনের গাড়ির উপরে অ্যাড দিতে। আরে ভাই আমি অ্যাড ফ্যাড দেবো না, আমি বলে দিয়েছি গাড়ি আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আমি কোনো অ্যাড দিতে পারবো না। গাড়ি ভালো কি খারাপ আমি যে কোনো একটা বলবো, যেটা আমার লাগবে, সোজা কথা। চলো গাড়িটা ঘুরিয়ে নিই এখান থেকে। একটুখানি ভুল করার জন্য পুরোটা ঘোরাতে হলো এখানে। এই আয় রে, তুই কি মাতাল নাকি রে ভাই? কোন দিকে যাচ্ছিস, কোন দিকে হ্যান্ডেল করাচ্ছে ভাই? কি বলবো, এইখানে কোনো কাজকর্ম নেই, কিছু নেই, শুধু এই পার্টি পলিটিক্স এখানে। এই মানে করে গেল বাংলাতে শুধু এই হচ্ছে। এই তুমি কোথায় ঘুরছো? এটা কি, এটা আবার? ও কাকা, কোথায় আছো? কোন দুনিয়াতে আছো? পার্কে ঘুরতে এসছে নাকি? আরে ভাই গাঁজা ফাঞ্জা কি গাড়ি চালাচ্ছে মনে হয়, সাইকেল চালাচ্ছে। হ্যাঁ ভালো কথা। কালকে আমাকে বলছিল একজন, রাকেশ দা আমি একটা এমন গাড়ি চাই যে গাড়িটা আমাকে মোটামুটি 30-এর মাইলেজ দেবে। আমি বললাম ঠিক আছে দাদা, কোনটা নেবে? বলছে না পেট্রোলই লাগবে। হ্যাঁ পেট্রোলে তো কোনো 30-এর মাইলেজের গাড়ি নেই, সিএনজি নিতে হবে। তাহলে অনলি সিএনজি, পেট্রোলে কী করে হবে বস? আগে যাওয়ার আগে বলে দিই, সবাই আমাকে প্রচুর কমেন্ট করছো, বাট আমি সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি কিন্তু সবাইকে রিপ্লাই করতে পারি না। বিকজ প্রবলেমটা হচ্ছে আমার কাছে অনেক কটা চ্যানেল, আর সব কটা চ্যানেল মিলিয়ে মোটামুটি দিনে আমার কাছে 300 থেকে 400টা কমেন্ট আসে। তবুও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ে বেরিয়ে যাই। কালকে একটা কমেন্ট এসেছিলো, একজন বলেছে রাকেশ দা আমি কি ওয়াগনারের সাথে যদি কোনো হাইব্রিড মডেল আসে, ওয়াগনারের মানে পেট্রোলও আছে, এও আছে, মানে পেট্রোলও আর সিএনজিও আছে, কখনো হাইব্রিড গাড়ি নেবে না কেন? হাইব্রিড গাড়ি যেটা থাকে আর্টিগাতে যেরকম আছে, পেট্রোলও আছে সিএনজিও আছে, যে কোনো গাড়ি বলছি, যে কোনো গাড়ির হাইব্রিড মডেল নেবে না, কারণ সেই গাড়িতে কিন্তু প্রচণ্ড বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। আর দুরকমভাবে যখন দুরকম প্রসেসে যখন ইঞ্জিন কাজ করে, তখন সেই ইঞ্জিনের যে লংজিভিটি সেটাও কমে যায়। এই জন্য যদি সিএনজি নিতে হয় শুধু সিএনজি নেবেন, যদি মনে হয় পেট্রোল তো পেট্রোল নেবেন। মানে এখনকার সুবিধার জন্য সিএনজিতেও চালাবো পেট্রোলও চালাবো একই গাড়ি, তো সেটা করবেন না, সেই ভুলটা আমি বলছি বারবার আপনাকে। আর সেই গাড়িগুলোর কিন্তু রিসেল ভ্যালু অনেক কমে যায়, ওরা সেটা জানে কেসটা যে কি হয়, অ্যাকচুয়ালি গল্পটা কোথায়। এবার বলি, যারা বলছেন বাজেট 8 লাখ কিন্তু মারুতি ছাড়া আর কোনটা নিতে পারেন? বাজেট 8 লাখ মারুতি ছাড়া টয়োটা আছে, আর একটু বেশি 8,40,000 স্কোডা কাইলাক আছে, হোন্ডায়ের i20 না i10-এর মোটামুটি একটু ওপরে পেয়ে যাবেন মডেল। 8 লাখ লাগবে না, ওই 7,10,000 কি 7,20,000 সেকেন্ড বেস মডেল, মানে ম্যাগনা। এক্সটারেরও মোটামুটি সেকেন্ড বেস মডেল চলে আসবে, যেটা এসএক্স, সম্ভবত ইএক্স না এসএক্স, ইএক্সটা বেস মডেল, এসএক্স। তো 8 লাখের মধ্যে প্রচুর গাড়ি আছে। নিশান ম্যাগনাইট কিন্তু মিস করবেন না, আমি কিন্তু বারবার বলছি নিশান ম্যাগনাইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি গাড়ি। দেখে মনেই হয় না, এই যে ব্রেজা গেল, ডিজায়ার গেল, ওদিকে আর্টিগা আসছে, সামনে অল্টো আসছে, মানে চারিদিকে। এই যে আমাদের গুরুদেব গেল, গুরুদেব পাঞ্চ, এই যে একটা পাঞ্চ প্রায় 7খানা মারুতি, মানে কি সাংঘাতিক। আর না টাটা টিয়াগো গেল একটা, মানে প্রচুর মারুতি। আর একটা মারুতি XL6, আমি তো দেখে অবাক। আচ্ছা আমাকে লাইট মারবেন দিক থেকে, আমি বাদিকে হয়ে যায়, সাইড দিয়ে দিই। আমি গল্প করে যাচ্ছি, আমাকে ড্রাইভারটা পেছন দিক থেকে লাইট ব্লিঙ্ক করেই যাচ্ছে। চলো সাথে সাথে সাইড দিয়ে দিলাম আমি। টানছে দেখো, টানছে দেখো। ও ভাই, হ্যাঁ যা যা, কোথায় যাবি, যা এবার যা, এক্ষুনি মারছিল ধাক্কা। মানে সত্যি কথা ভাই, গাড়ি চালানো শেখেনি এখন, এইভাবে কেউ গাড়ি চালায়? ভাই মারছিল, বেঁচে গেল মালটা পুরো। আর প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট এই থর করছে, থর চালাচ্ছিল, মানে এত বাজে ভাই। সোজা মারছিল, লরির পেছন দিকে গিয়ে মারছিল। এই একদিন জাস্ট 2 দিন আগে একটা বলেরো করেছে, সেম কেস। আরে আমি তো ওই জন্য গেলাম না ভাই, আমি তো জানি ওটা হবে, ওই জন্য গেলাম না। বাদিকে গার্ড রেল, ঠিক আছে, পুলিশের গাড়ি রয়েছে একটা, ও বাদিক দিয়ে ঢুকতে যাচ্ছিল, গাড়িটা সামনে গিয়ে জাস্ট ব্রেকটা মারলো। কি বলবো ভাই, একদম রাশ ড্রাইভ করবেন না দাদা, একটু লেট হলে লেট হোক, বাট এই সমস্ত পরিস্থিতি থেকে খুব দূরে থাকবেন। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু এত বছর গাড়ি চালাচ্ছি, আমি মানে বুকে মানে হাত দিয়ে বলতে পারি এখনো পর্যন্ত কোনো গাছের পাতাকেও টাচ করিনি, কারণ আমি এটাকে মেনটেন করে চালাই। আমি কখনো ড্রিঙ্ক তো করি না, আমি এখনো মতো জীবনের লাইফে ড্রিঙ্ক করিনি। আর যে কটা প্রবলেম হয়েছে, এই যে দেখো, এই যে দেখো, এখানে ক্যামেরা অন রয়েছে এখানে।
দিতাম দাঁড়ালে পারে আমি ভালো মতো করে, উল্টো দিক থেকে ও ভুলভাল ওভারটেক করা। হ্যাঁ, চারিদিকে ক্যামেরা লাগানো গাড়িতে, আমার পিছন পুরো একেবারে হাতে চলে আসবে পুরো একদম, বুঝলে বাবা চাদু। পেছনে ক্যামেরা রেকর্ডিং আসছে আমার, যখন আমি ভিডিও বানাই না, কথা বলি তো, তখন পিছন দিকে রেকর্ডিং চলে, একটা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, চারিদিকে ক্যামেরা। উল্টো পাল্টা ভুলভাল ওভারটেক করা আমাকে শেখাতে আসছে। কি বলবো ভাই, খুব সাবধান। মানে আমাদেরকে শুধু ভালোভাবে গাড়ি চালালে হবে না, নিজেকে এদের থেকে বাঁচতেও হবে, কারণ এরা কিন্তু পুরো সেই লোফাঙ্গা ড্রাইভার যাকে বলে। আর আমাদের বিশেষ করে আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ে গিয়ে দেখলাম যত ড্রাইভারগুলো আছে কি ভালো ড্রাইভারগুলো, মানে অসাধারণ অমায়িক ড্রাইভার, সমস্ত কিছু মেনটেন করে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। মানে যখনই কোনো ওই পাহাড়ে উঠছে কোনো গাড়ি, তখনই একটা ড্রাইভারকে ঠিকঠাক করে মেনটেন করে বুঝে শুনে সাইড দিচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রবলেম আমাদের এই কলকাতার রাস্তায়, মানে কলকাতার রাস্তায় এমন একটা এখন অপশান হয়ে গেছে, সবসময় পাল্লাপাল্লি। যদি আপনার পাশ দিয়ে কেউ যাচ্ছে, সাপোজ আস্তে আস্তে, আপনি হালকা জোরে ক্রস করলেন, ব্যাস আপনার পেছনে লেগে গেল, ঠিক আছে। আর মানে কি বলবো, আর সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে টাটা মোটরসের গাড়ি, তার জন্য ব্রেক ফেলের জন্য। সার্চ করে দেখুন ইউটিউবে, মানে প্রত্যেক 50টা গাড়িতে প্রায় 30টা গাড়িতে ব্রেক ফেল হচ্ছে, কারণ ওদের ব্রেকটা ঠিকঠাক কাজই করছে না, ঠিক আছে। মানে সাংঘাতিক অবস্থা। একটু এগিয়ে বসি, কেননা মুখে একদম অন্ধকার টাইপের পড়ছে, এই না কেন। আর একটু লাইটটাকে বাড়িয়ে দিই, অন্ধকার হয়ে গেছে তো। চলো এবার দেখা যাচ্ছে, আসলে রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য অন্ধকার অন্ধকার দেখতে লাগছিল। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকেই। তো বন্ধুরা, যারা গাড়ি নিচ্ছেন এখন নেবেন না, ঠিক আছে। এই দেখুন ফোনে কথা বলছে, মেয়েটাকে দেখেন, মানে আপনারা তো দেখতে পাবেন না, মানে মডেল যাচ্ছে মনে হচ্ছে, ডান্দি বাজি দেখছেও না। ভাবলাম কাজটা খুলে বলতাম আমি যে ম্যাডাম এটা কিন্তু আপনার বাড়ির বারান্দা না, হাই রোডে ক্রসিং পার করছে কানে ফোন দিয়ে, ঠিক আছে। আর এদেরকে যখন কেউ ধাক্কা মারে, ধাক্কা এরা নিজেরা খায়, তখন কেউ মারে না, নিজেরা খায়, তখন কি হয়, গাড়িওয়ালার দোষ হয়। তো সবসময় কিন্তু যারা গাড়ি কিনছেন, গাড়ি কেনার সাথে সাথে আগে ড্যাশ ক্যাম লাগাবেন, কারণ ড্রাইভারটা খুব একটা ভুল করে না, ঠিক আছে। ভুল করে হচ্ছে রাস্তার এই ই রিক্সা, সাইকেলওয়ালা, বাইকওয়ালা, ঠিক আছে। খুব সাবধান যারা এখন গাড়ি নতুন নতুন শিখেছেন, কারণ আমি প্রচুর কিছু দেখেছি, সে সমস্ত দেখে আমি অনেক নিজে শুধরে গেছি। আমি এককালে খুব র্যাশ ড্রাইভার ছিলাম, কাউকে কিছু মানতাম না, মানে আমাকে যদি কেউ ওভারটেক করে তাকে মানে উড়িয়ে দেবো তাকে আমি, এরকম একটা ব্যাপার ছিল আমার ভিতরে, ঠিক আছে। এখনও করি, বাট অতটা করি না, ঠিক আছে। মানে আগে আমি খুব ডেঞ্জার ড্রাইভার ছিলাম, মানে অ্যাম্বুলেন্স যারা চালায় তাদেরকে তারাও ভয় পেত এরকম, ঠিক আছে। ওই ফলের গাড়ি হয় না, ওই গাড়িওয়ালার মতো তোমার গাড়ি চালাতাম, ফলের গাড়ির মতো, ঠিক আছে। মানে সাংঘাতিক, পাম্পে ঢুকতাম, গাড়িকে স্কিড করে ড্রিফট করে পাম্পে ঢুকতাম, পাম্পের মালিক বলছে দাদা এরকম এখানে ঢুকবেন না, মানে স্কিড করে গাড়ি নিয়ে ঢুকতাম, এসব প্রচুর করেছি। এই দেখেন, আরে ভাই রে ভাই উঠছে। তো সেই সব হাত থেকে এই যে এখন একটা স্কুটি গেল ডান দিক দিয়ে, জাস্ট উঠতে উঠতে 110-20 বেরোলো, ঠিক আছে, টাচ করলেই শেষ। এই যে ফোনে দেখেন, কি বলবো ভাই, কটাকে বলবো, কেউ কানে ফোন দিয়ে গাড়ি চালাচ্ছে, কেউ পেছন দিকেও দেখে না, কেউ সাইড দেয় না, কেউ রং ওভারটেকিং করছে, মানে যার যা ইচ্ছা করে যাচ্ছে এখানে, যার যা ইচ্ছা। গাড়ি বারবার বলছি, যারা নিচ্ছেন তারা কিন্তু হাত সেট ভালো করে করবেন, আর বিশেষ করে যারা আমাদের নৈহাটি, কাকিনাড়া, ব্যারাকপুরের দিকে থাকেন, তাদের অবস্থা আরও খারাপ। বিরাটি, হাবড়া, ঠিক আছে, এইসব জায়গায় থাকলে কিন্তু আপনাদের হাত খুব ভালো সেট হতে হবে। বাট সেরকম কৃষ্ণনগরে যারা থাকেন বা বাঁকুড়া, দুর্গাপুর, ওখানে ভালো, ওখানে তো রাস্তাঘাট ঠিকঠাক। আর এখানে তো সব ওয়ান ওয়ে, একটাই সরু রাস্তা, সেখানে সব মানে আমি যাবো এরকম করতে থাকে সবাই, ঠিক আছে। তার জন্য খুব খারাপ, খুব সাবধানে। একটা গাড়ি আসছে, সাইড দিয়ে দিলাম, এই দেখেন আমি দাঁড়ালাম কেন, বাদিকে একটা ট্রাক ছিল, রাস্তায় একটা জায়গা ছিল যাওয়ার, তো গাড়িটাকে আমি আসতে দিলাম, অন্য কেউ হলো ও ঢুকে যেত, জ্যাম হয়ে যেত, ঠিক আছে। তো এইগুলো বুঝতে হবে, শুধু যে ভালো গাড়ি চালাবো তা কিন্তু নয়, ভালো গাড়ি চালাতে হবে, সাইড দেওয়া শিখতে হবে, ঠিক আছে। মানে কখন আমি যাব না, লোককে যাওয়ার সুযোগ করে দিই, এই জিনিসটা যদি মেন্টালিটি আপনি রাখেন না, আপনার সাথে কারো ঝগড়াও লাগবে না, আপনি গাড়িও খুব ভালো চালাবেন, আপনার গাড়ি খুব ভালো থাকবে। আর গাড়ি আস্তে চালাবেন, জোরে চালানোর কোনো দরকারই নেই, জোরে চালিয়ে লাভ কি বস, মেশিন তো দাবালেই ছুটবে, তো দাবানোর দরকার নেই, আস্তে আস্তে চালান, বিন্দাস, কোনো অসুবিধা নেই। আর যারা বলছেন গাড়ি কিনবেন, যেটা বললাম, আমার আগের ভিডিওগুলো করে ভালো করে দেখবেন, প্রচুর ভিডিও আছে। আর আমার ভিডিও কিন্তু ফুল র, ঠিক আছে, আনকাট ভিডিও, কোনো রকম ওই কোট পরে এসে, ব্লেজার পরে এসে এসিতে বসে
ঠিক আছে, এই গাড়িতে এই বিএইচপি আছে, এটাতে এই আছে, ওই আছে, সং আছে, টং আছে। এই যে ভিডিওতে বলি সবকটা প্র্যাকটিক্যাল, যেটা মানুষের ফেস করেছে প্রবলেমস, সেগুলো আমি শেয়ার করেছি। কেউ আমাকে ভুল প্রমাণ করে দেখাক, আমি তার উদাহরণ ভিডিও থেকেই দেখিয়ে দেবো, ভিডিওতে দেখিয়ে দেবো ভাই। ইউটিউবে বুড়ি বুড়ি আছে, যেমন রেনল্টের অয়েল সাম ফেটে যায়, সেটা একটা প্রবলেম, ঠিক আছে, সেটা আমি বলেছিলাম, সেটা এরকম ভিডিও আছে, ঠিক আছে। নতুন গাড়ি টাটা পাঞ্চের গিয়ার বক্স আটকে গেছে, তারও ভিডিও আছে, ঠিক আছে। ওই জন্য তো কেউ কিছু বলতে পারে না, ভিডিওগুলো তো আছে, প্রমাণ রয়েছে। তো আমি তো কোনো মিথ্যা কথা বলছি না। আমি যে কটা প্রবলেম ডিসকাশন করেছি, আপনি সেই প্রবলেমগুলোকে সার্চ করবেন ইউটিউবে, আপনি তখনই পেয়ে যাবেন। তার উপরে আপনি মোটামুটি 50 থেকে 30খানা ভিডিও আপনি পেয়ে যাবেন সেই প্রবলেমের ওপরে। এই জন্য সবসময় প্রবলেমগুলো চেক করবেন গাড়ি নেওয়ার আগে, বোঝা গেল? সন্ধে লেগে গেল, হ্যাঁ, তাড়াতাড়ি। তো চলুন বন্ধু, আজকে আসছি, এখন একটা সিগারেট খাবো। মাথা যন্ত্রণা করছে এত এই ভিডিও বানিয়ে। এই রাস্তায় গাড়ি চালানোর পর না যা মাথা পেন হয়, মানে বারবার চোখ এদিক ওদিক হতে থাকে, তো ভাল লাগে না। আর এত গাড়ি চালিয়ে ফেলেছি না আমি। এই হাতে আছে, এই হাতে দেখেন আমার, দেখেন, এই দেখেন অবস্থা, দেখছেন? আমার ডান হাত বা হাত দেখলে বুঝতে পারবেন আমি কবছর ধরে গাড়ি চালাচ্ছি। আর ভালো করে দেখেন কি অবস্থা হাতের, পুরো ঘষে গেছে পুরো হাত, পুরো। আর ভালো লাগে না। হ্যাঁ, এনজয় করি, ভালো লাগে না বলবো না, গাড়ি যাতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। মনে হয় কখন নামবো, এখন মনে হচ্ছে কখন নামবো গাড়ি থেকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই গাইস।